ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত ঘেঁষা কসবা উপজেলায় বৈধ মাছ ব্যবসার আড়ালে একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে। ৩ নারীকে জিম্মি করে অর্থ আদায়, কুয়েত প্রবাসীর জমি দখল ও চাঁদা দাবি, বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা এবং দীর্ঘ ২ দশক ধরে ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালানের মতো গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। এই অপরাধ চক্রের মূল নেপথ্য কারিগর হিসেবে উঠে এসেছে স্থানীয় ইদন মিয়া ও তার গঠিত গ্যাংয়ের নাম। হুসেনে সেলিমার বউ সেলিমা, টিপুর বউ আনোয়ারা, কাশিমার বউ কাশিমার জি। সম্প্রতি ঢাকা থেকে প্রলোভন দেখিয়ে ৩ নারীকে কসবায় নিয়ে এসে একটি বাসায় আটকে রাখা হয়। অভিযোগ অনুযায়ী সেখানে তাদের ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন সহ প্রায় ৫০,০০০ টাকা হাতিয়ে নেওয়া হয় এবং অনৈতিক নির্যাতন চালানো হয়। কোর্টে মামলা করছে। এখানে হলো যে ওদের মারামারি হয়েছিল, মারামারিতে মহিলা নাকি পেটে লাথি মারছে, পরে তার নাকি বড়রা চ্যালেঞ্জ করেছে, একটা কোর্টে মামলা করছে। ওটা আমি কোয়ারির জন্য ইয়ে করছি, ওই যে মেডিকেল রিপোর্টের জন্য আমি যেতে পারছি পাঠাতে, এরপরে ওখান থেকে রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো কি কথা। এটা তো এখন হলো ডাক্তারের রিপোর্টের উপরে বেসিস করবে। এখন ডাক্তারের রিপোর্টটা কি আসছে সেটা উপর নির্ভর করবে। ওনার রিপোর্টটা দিলে রিপোর্টে কি আসে, আমি মেডিকেল রিপোর্টের বাইরে তো আমার কোনো কিছু করার নেই। পরবর্তীতে ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত হোসেনকে আটক করে। এই ঘটনায় গত ২১ জুন কসবা থানায় মামলা রুজু হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে চারুয়া এলাকার কুয়েত প্রবাসী আমির হোসেন জানান, দেশে ফেরার পর তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তার বাড়িতে তাণ্ডব চালানো হয় এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এমনকি আদালতে মামলা চলাকালীন তার ২০ শতক জমি দখলের চেষ্টাও চালানো হয়। জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পুলিশ চলে যাওয়ার পর আবারও হামলা চালায় চক্রটি। এতদিন আমরা জায়গার মধ্যে আমরা মামলা দিয়ে রাখছি, মামলা চলতেছে যা ১.৫ বছর ধরে মামলা চলতেছে। মামলার ভিতরে আজকে জায়গা মাপতে হয়েছে, জায়গা মাপতে আমরা বাধা দেওয়া, জায়গা কাটতে কিনছে বাধা দেওয়া, এর লাগে আমরা বাড়ির মধ্যে মায়ের করছি, আমরা ঘরের মধ্যে কোনো স্তর রাখছে না ভাঙ্গা টেঙ্গে সিরা। এমনও জিনিস বাদ নাই, হুসিন নাই বাইতেছে, মাত্র হুসিন নাইছে, কাশিমার বউ আছে, সব মনে ১০-১৫ জন বলি আর কি। তো আমি বাড়িতে নাই, কয়েকদিন ধরে বাড়িতে আইসি, আইসা দেখি তারা জায়গা বেচছে। তো জায়গা বেচনে আমিও জানি না, আমি কই ভাই আপনারা জায়গা বেচছেন, জায়গা বেচনে যেমন আপনারা জায়গা আপনারা ভাগ করে নেন, সমস্যা নেই। তারা এরপর দিয়ে আমি ঘুমাতে উঠছি, ওইটা দিয়ে তারা মাথামাতি করতেছে, জায়গা মাপতে হয়েছে। আমি ভাই আপনারা জায়গা মাপেন, জায়গা তো কেস মামলা চলতেছে, আপনারা জায়গা আমি আনছেন জানি জায়গা কেস মামলা চলতেছে। তো এখন আমরা কেমনে জামা ইয়া করেন, আমরা কেস মামলা চলতেছে না। তো ওরা বলছে যে আমরা চললো কি দিয়েছি তারা, তুই মারবি তোর খুব এমন। এরপরে আমার মারলে আমি দৌড়ে ঘর হয়েছি, আমার এনতে খুব যে 2টা দিয়ে ধাক্কা দিয়েছে, দিয়ে আমার কলার 2টা ভিডিও মিডিও সব কেটেছে মোবাইলে। কয়েকটা ভিডিও করছি আমি, তারপর আমি বুঝে বেরোতে মারছি, আমি এখন শুয়ে আসছিলাম, বুক বের করতেছে এখন আমার। স্থানীয়দের মতে কসবার চারুয়া সীমান্ত এলাকায় দীর্ঘ ২০ বছর ধরে মাছের ব্যবসার আড়ালে ভারতীয় পণ্যের বিশাল চোরাচালান সিন্ডিকেট পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশের এক বিশেষ অভিযানে ওই আস্তানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে মইনপুর ক্যাম্পের বিজিবি জয়নাল হোসেন ও ইদন মিয়ার বাড়ি থেকে বিপুল পরিমাণ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করে। এই দেখেন, এইখানে অবৈধ চাউলের বস্তা এবং ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করা হয়। পাশে এই থানার ঘর থেকে তল্লাশি বিভিন্নভাবে চালানো হয়। অভিযোগ রয়েছে পুলিশের সোর্স পরিচয়ে এরা বছরের পর বছর পার পেয়ে আসছে। খোঁজ নিয়ে জানা যায় এই চক্রটির নেপথ্যে রয়েছে ইদন মিয়া ও তার পরিবার। ইদন মিয়ার বিরুদ্ধে ২০০৫ সালে মাদক সংক্রান্ত বিরোধে হত্যা এবং ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার অভিযোগ রয়েছে। তার ছেলে দেলোয়ার হোসেন দীপু বায়েক ইউনিয়ন ছাত্রজোটের টানা ১০ বছরের সাবেক সভাপতি এবং একটি ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামি। অন্য ছেলে টিপু সুলতান চিহ্নিত গরুচোর এবং সেলিম মিয়া দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। এছাড়া গ্রেফতারকৃত আসামি হোসেন মিয়া ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সরাসরি হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ভিডিও তো সাউন্ড হয়ে যাও না। আমি
এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পরিবারের দাবি, তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, পুলিশের সোর্স পরিচয় দিয়ে অপরাধ করার কোনো সুযোগ নেই। প্রবাসীর বাড়িতে হামলা এবং বিজিবির চোরাচালান উদ্ধারের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রেফতারি পরোয়ানা থাকলে অবশ্যই আমরা আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করব। সত্যিকার একটি পুলিশ পরিচয় দিয়ে পরে যদি প্রমাণ থাকে সেটা অবশ্যই ব্যবস্থা হবে না, ব্যবস্থা হবে। অবশ্যই আমরা তাদেরকে গ্রেফতার করবো। তথ্য প্রমাণ সাপেক্ষে অবশ্যই গ্রেফতার করে আমার আইনগত ব্যবস্থা আলাদা ব্যাপার। গ্রেফতারি পরোয়ানা থাকলে গ্রেফতারি পরোয়ানা আমি করবো। সীমান্তবর্তী এলাকায় সংঘবদ্ধ এই অপরাধ চক্রের অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা। ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটের সব সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।